প্রচন্ড স্ট্রাগল করে অবশেষে চলে এসেছি হুড্রু জলপ্রপাতের একদম সামনে। হুড্রু জলপ্রপাত দেখে এবার জোনহা জলপ্রপাত দেখার পালা। আমাদের না একটা বন্ধু বান্ধবের টিম আছে, ওরা যখন তখন বেরিয়ে পড়ে। ওরা অনেকবার জোনহা এসেছে আর সেই গল্প আমাকে বেশ ঘটা করে শুনিয়েছে। আসলে জোনহা এমন একটা জায়গা যেখানে একটা পুরনো গির্জা আছে, জঙ্গল আছে, এত বড় একটা ঝর্ণা আছে, পাহাড় তো আছেই, আর আছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। তার উপর যদি বর্ষার মরশুম হয় তাহলে তো আর কথাই নেই। সত্যি এই জায়গাটাকে সাজিয়ে দিতে প্রকৃতি একদম কার্পণ্য করেনি। ওদের গল্প শুনে না মনে মনে বেশ জেলাস ফিল করতাম। এখানে যাওয়ার সুযোগ ঠিক মতো হয়ে উঠছিল না, অবশেষে সেই সুযোগটা এসেই গেল। আমরা যাচ্ছি জোনহা ফলস দেখতে, আর জোনহা ফলসের একদম এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি। যারাই আপনারা আসবেন তাদেরকে কিন্তু প্রথমে এখানে একটা এন্ট্রি ফি দিয়ে একটা এন্ট্রি করিয়ে নিতে হবে, তারপরে আপনারা এই জোনহার মধ্যে প্রবেশ করতে পারবেন। দেখুন এইখানে স্পষ্ট লেখা আছে জোনহা জলপ্রপাত প্রবেশ শুল্ক 10 টাকা প্রতি ব্যক্তি। আর এই যে এখানে বাঁশটা দিয়ে ঘেরে রয়েছে, মানে টাকা দিলে তবেই এই বাঁশটা উঠবে। এটা হচ্ছে আমাদের টিকিট কাউন্টার। এখানকার টিকিট আমাদের কাটা হয়ে গেল, 10 টাকার টিকিট। জোনহা ফলসে উপরে ওঠার এইটা হচ্ছে পয়েন্ট। ছোটখাটো অনেক দোকান রয়েছে, এখানে খাবার দাবারের দোকান রয়েছে। এখানে পেয়ারার চলটা দেখছি অনেক বেশি, ছোটখাটো দোকানে কিছু কেনাকাটা করে খেয়েও নিতে পারেন। আর ওই দিকে গাছের সারি, ওর মধ্যে দিয়ে চলে গেছে সিঁড়ি, ওইখান দিয়ে আমরা উঠবো। সিঁড়ি থেকে কিছুটা ওঠার পরেই এইখানে আরও অনেক খাবার দোকান রয়েছে এবং একটা রেস্ট নেওয়ার জন্যও জায়গা রয়েছে। আর এখানে কটার সময় খোলে সেটার একটা টাইমিং দেওয়া রয়েছে, সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত এটা খোলা থাকে। এই হচ্ছে জলপ্রপাতে যাওয়ার রাস্তা, এখান থেকেই রাস্তাটা শুরু হলো। জোনহা জলপ্রপাত দেখার সেরা সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস, কিন্তু আমরা গিয়েছিলাম ভরা বর্ষায়, তাই আশেপাশের যে সবুজের রূপটা ছিল সেইটা ছিল দেখার মতো। সিঁড়ি দিয়ে নামার দুপাশে এই সুন্দর সুন্দর ছোট ছোট দোকানগুলো রয়েছে, যেখানে কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র সঙ্গে সঙ্গে হাতে তৈরি করে বিক্রি করা হয় এবং তাদের কাছে কিছু ফলমূলও থাকে। নামছি তো নামছি, সিঁড়ির সংখ্যা আর যেন শেষই হচ্ছে না। মানে আমরা নামবো প্রায় 630টা সিঁড়ি, আবার উঠবো একই পরিমাণ সিঁড়ি, সব মিলিয়ে মানে 1200-র ওপরে আমাদের আজকে সিঁড়িতে ওঠানামা হবে। এটা আমাদের যিনি ড্রাইভার দাদা এসছেন তিনি জানালেন। চারিদিকে দেখতেই পাচ্ছেন একদম শাল পিয়াল বিভিন্ন রকম গাছে ভর্তি, আর সেই গাছগুলোর মাঝখান দিয়ে সুন্দর করে সিঁড়ির একটা রাস্তা একদম নিচে নেমে চলে গেছে। তো আমরা এখন সেই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি, মানে একটা অসাধারণ ভিউ। আর একদম কানে আসছে যে জলপ্রপাতের যে আওয়াজ, সেটা কানে আসছে, একটা স্মুথ একটা আওয়াজ। সিঁড়ি দিয়ে একটু একটু করে জলপ্রপাতের দিকটাতে যাচ্ছিলাম, আর কানে আসছিল জল পড়ার সেই শব্দটা, জলের স্রোতের যে মৃদু শব্দটা কানে আসছিল, সেটা সত্যিই খুব স্মুথ ছিল। আর এখন এই আওয়াজ শুনতে শুনতে আর সবুজের রূপ দেখতে দেখতে পৌঁছে গিয়েছি সেই জায়গাটায়, মানে আমাদের প্রথম ভিউ পয়েন্ট, যেখানে সমস্ত পর্যটকেরা আসেন একটা সেলফি নেওয়ার জন্য, কিছু ভিডিও নেওয়ার জন্য। আর এইখান থেকে জলপ্রপাতের যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা জাস্ট অসাম।
একটা সিঁড়ি ভেঙে এসে এখন পৌঁছে গিয়েছি জোনহা ফলসের ঠিক সামনে। এটা একটা ভিউ পয়েন্ট, এইখান থেকে দেখুন জোনহা ফলসটাকে দেখা যাচ্ছে, মানে অসাধারণ লাগছে। যারা পর্যটক এখানে আসেন তারা কিন্তু প্রথমে এই ভিউ পয়েন্টটাতে এসে একবার ছবি টবি সমস্ত কিছু তুলে নেন। আমাদের যারা সহযাত্রী তারাও এসেছেন আর সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। তো এই হচ্ছে পুরো টোটাল ভিউ। আর যে ভ্যালিটা, মানে যেখানে পুরো জলটা এসে পুরো নিচে পড়ছে এবং তারপরে জলটা গড়িয়ে বেশ কিছুটা জায়গায় চলে যাচ্ছে, এই যে ভ্যালিটা ওপর থেকে কিন্তু এই ভ্যালিটারও মানে দারুণ অপরূপ একটা দৃশ্য আর কি দেখা যাচ্ছে। আর এখানকার সৌন্দর্যের কথা, প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো আর আলাদা করে কিছু বলার নেই। পুরো পাহাড় ঘেরা পরিবেশ, চারদিকে সবুজ আর সবুজ, আর যেহেতু বর্ষাকাল মানে আলাদাই রংরূপ। এরকম ঝর্ণার ধারে বসে বসে কিছুটা সময় কাটানোর মজাই আলাদা। এখানে এসে দেখলাম হুডরুদ থেকে কিন্তু অনেক বেশি পর্যটক এখানে ভিড় জমিয়েছেন। পেছনেই দেখতে পাচ্ছেন কি সুন্দর অপরূপ একটা দৃশ্য। মানুষজনের কিন্তু এখানে একটুও কমতি নেই। কিন্তু হ্যাঁ, সমস্ত জায়গার মতো এখানেও কিন্তু সেই ডেঞ্জার ওয়ার্নিংটা দেওয়া আছে, কারণ পাথরের যে খাঁজগুলো এবং এত পিচ্ছিল হয়ে আছে, এবং যেহেতু বর্ষাকাল জলের মাঝে মাঝে গতি বেড়ে যাচ্ছে এবং ওভারফ্লো হয়ে যাচ্ছে, তাই কিন্তু এখানে ডেঞ্জার যে ব্যাপারটা ওয়ার্নিং যেটা দেওয়া আছে কর্তৃপক্ষের তরফ থেকে, সেটা আপনাকে মেনে চলতেই হবে। কারণ আপনি যদি বেশি কিছু এখানে করতে যান, এখানে যদি বেশি নেমে কিছু ভেলকিবাজি করতে যান, তাহলে কিন্তু বস আপনাকে কিন্তু বিপদের মুখে পড়তে হবে। এটাই হচ্ছে মূল কথা। জরিমানা টরিমানা তো আছেই, সেটা পরের কথা, কিন্তু আপনার কিন্তু যে বিপদটা ঘটবে সেটা কিন্তু মারাত্মক একটা পরিণতি নিতে পারে। সুতরাং যারা এখানে আসবেন তারা কিন্তু এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। পাহাড় থেকে চারিদিকে একদম বিভিন্ন ধারায় জল যেভাবে আছড়ে আছড়ে নিচে পড়ছে, এই ভিউটার সত্যি মজা আলাদা। জোনহা বলে জায়গাটা কিন্তু কিছুদিন আগেও মানে অফবিট হিসেবে আমরা জানতাম। বহু মানুষ জোনহার কথা বলতেন বটে, কিন্তু পর্যটকদের কাছে কিন্তু জোনহা সেই লেভেলের জনপ্রিয়তা লাভ করতে পারেনি। কিন্তু এখন বিষয়টা অন্যরকম। এখন কিন্তু বহু মানুষ যারা এই ঝাড়খণ্ড ট্রিপে আসেন তাদের কাছে কিন্তু প্রথম পছন্দ হচ্ছে জোনহা ফলস। ঝর্ণার জলে নেমে জাস্ট জলটাকে একটু ছুঁয়ে দেখার যে মজা, সেই মজাটাই একটু আলাদা। যাদের কাছে একটু সময় থাকে আমি বলবো একটুখানি মানে জামা কাপড় ভেজানোর মতো সময় যদি কারো থাকে তারা এখানে আসুন, একটু জাস্ট জামা কাপড়টা ভিজিয়ে নিন। কিন্তু হ্যাঁ, বেশি দূর নামা যাবে না, কারণ দেখতেই পাচ্ছেন জলের যে গতিবেগ, সেই গতিবেগটা মারাত্মক। মানে অলরেডি তো জামা প্যান্ট আমার ভেজা শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, প্রচন্ড পিছল। যাই হোক, এখানে একটু বসবো, তাই আলাদাই লুক, আলাদাই মজা। বসে কিছুটা সময় কিন্তু জাস্ট এনজয় করবো, ব্যাস, আর কিচ্ছু না। জোনহা ফলস আমাদের মোটামুটি দেখা কমপ্লিট। দেখে আমরা আবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এসেছিলাম যেভাবে সিঁড়ি ভেঙে, আবার কিছুটা সেই সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, আবার উপরে ওঠার পর কিছুটা নিচে নামতে হবে। সব মিলিয়ে আবার সেই নাজেহাল অবস্থা হবে। এই যে আমরা দুজনের অবস্থা খারাপ,
যাই হোক, হাঁপাতে হাঁপাতে আবার চলে যাচ্ছি, বাইরে গিয়ে আবার দেখা হবে। জায়গাটা তো অত্যন্ত সুন্দর, সে কথা আর মানে বলার অপেক্ষা রাখে না। চারিদিকে এত সবুজ, প্রকৃতি কিন্তু এখানে এখনও মানে তার নিজের রূপেই রয়েছে। শহরের সেই বায়ু দূষণ, সেই মারাত্মক পলিউটেড এনভায়রনমেন্ট, সেগুলো তো কিছু নেই। একদম ন্যাচারাল পিওর একটা এনভায়রনমেন্ট আপনারা এখানে এলে পাবেন। আর এই জোনহা ফলসের যে পুরো এলাকাটা, এটা কিন্তু সম্পূর্ণভাবে প্লাস্টিক ফ্রি জোন। ও হ্যাঁ, এত সৌন্দর্য দেখতে দেখতে বলতে ভুলেই গেছি, জোনহা জলপ্রপাত কিন্তু গৌতম ধারা নামেও পরিচিত। আর হ্যাঁ, ঝাড়খণ্ড ট্রিপের ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, তাই পরের এপিসোডগুলো দেখতে একদম ভুলবেন না।